গিয়েছিলাম ধর্মরাজ মন্দিরে পুজো দিতে। আর মন্দির থেকে মামার বাড়িটা খুবই কাছে। আর এই পুকুরে অনেকে স্নান করে তারপর পুজো দেয়, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম তাই ওখানে আর স্নান করিনি। আর এই যে বাবা ধর্মরাজ সকলকে খুব খুব ভালো রাখুক। তো তারপর আমরা পুজো দেওয়া কমপ্লিট করি এবং বাইরের দিকে যে মন্দিরগুলো আছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম সোজা মামার বাড়িতে। আর মামার বাড়িতে আগের দিন যেহেতু নবান্ন উৎসব ছিল, তাই ছোটো মাসি আর বোনেরা ওখানেই ছিল। আবারও সবাই মিলে একসাথে হলাম। আর নবান্ন উৎসব আগের দিনই ছিল, কিন্তু আমরা যেহেতু যাব বলেছিলাম মামার বাড়ি, তাই দিদা সমস্ত জোগাড় করে রেখেছিল যাতে আমরা গিয়ে আবার খেতে পারি। তো মা এখানে আমার সমস্ত জোগাড় করেই দিচ্ছিল। এত কিছু মিষ্টি খাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে কুরকুরে নিয়ে বসেছিলাম যাতে মুখটা একটু নুন ঝাল হয়। তারপর দুপুরের দিকে মাসি আর দিদা মিলে এত কিছু খাবার আয়োজনও করেছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে বুনির ক্লেগুলো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছিলাম। বিশ্বাস করো, এইসব ব্যাপারে আমার একদমই নলেজ নেই, আমি একদমই পারি না বানাতে, তাও একটু চেষ্টা করছিলাম। আর অবশেষে লাস্ট অবধি এই জিনিসটা বানিয়েছিলাম। আমি একা বানাইনি, সবাই মিলেই বানিয়েছিলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর বিকেলের দিকে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা, আবারও দেখা হবে একটা মিনি ভ্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।